আমাকে বাড়ির কিচেনে শাপলা হয়ে রয়েছে, উঠাবো। এই শাপলা খাইতে ভালো লাগে, মিষ্টি জলের শাপলা না, ছোট ছোট শাপলা হলে বি ভালো লাগে খাইতে। ঠান্ডা জল। এই দেখি ড্যাপ হয়েছে নাকি, এই যে ড্যাপ। এই ড্যাবের খই বাজা যায়, কত খাইছি আমরা ছোট সময়। বাহ, কত শাপলা, খালি সাদা হয়ে হয়েছে। নীলা নীলা শাপলা বি হয়েছে। এই খায় না, নীলাটা খায় না। কি সুন্দর উঠে উঠে টেস করে উঠে যায়। সারাদিন উঠাইতে বললে আমি উঠাবো। কচু গাছের বাগান হয়েছে তো। তারও আমি বি একটা উঠাই দিই তোমাকে। নাও, আর লাগবে না। পুরো পদ্ম ফুল না ফুটে হয়েছে। এই শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আগে আমি এই শাপলাটা পরিষ্কার করে নিই। এই শাপলা পরিষ্কার করা হয়ে গেছে, আমি এখন ধুয়ে ধুয়ে তারপরে কাটবো। একবারে 2-3টে ভাঙবো। তেল দিয়ে দিই, আমি একবারেই সর্ষে ফর্ষে দিয়ে দেবো। তেলে সর্ষে দিলাম, এর ভিতরে চিংড়ি মাছ দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ। চিংড়ি মাছটা ভালো করে ভাজিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন এইটা আমি জল দেবো। এই ঝোলের ভিতরে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো,
এর ভিতরে লবণ দিয়ে দিলাম। তা ফুটবে 10-20 মিনিট পরে শাপলা দেব। একটু লঙ্কাটা আগে দিয়ে একটু জ্বালাই নিলে আর লঙ্কার গন্ধ কবে না। আর একটু ঝোল টানবে তারপরে দেবো শাপলা। শাপলা দিয়ে দেবো এখন। শাপলা রান্না করলে ঢাকতে নাই, ঢাকলে বেশি জল বেরোয়। এরকম লড়াই চাড়াইয়া তারপরে উঠাইতে হয়। যে জল বেরোয় গেছে। আর যদি ঢাকা দিয়ে রান্না করতাম তাহলে বেশি জল বেরোইতো আর শাপলাটা পুরো ঘুটে যেত আর এরকম পুরো আস্তে আস্তে থাকতো। উঠাই এরকম থাকবে জোর। এই যে শাপলা পুরো আস্তে আস্তে রয়েছে। এরকম রান্না করলে খাইতে ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকবে মাখা মাখা, ভালো লাগে। চিংড়ি মাছ শাপলা রেডি।